বাবা সব নখ কাটা। দেখি নখ দেখি। আপনার ট্যাটুন লাগবো না, আজ মায়ের কয়ে দিম, মা কাইটা দিব। শরীফা, তোরে যে একটা ছড়া বলছিলাম, ছড়াটা জানি কি? নখ থাকবো ছোট ছোট, শরীর পরিষ্কার, খালি পায়ে হাঁটুন বন্ধ, প্রতিজ্ঞা আমার। মারে কইছিলাম স্যান্ডেল কিনে দিতে, মা সর মারছে। সর মারছে? হ্যাঁ, ঠাস করে সর মারছে। আচ্ছা ঠিক আছে, আমি চাচিরে বুঝায় বলবো। এখন তুই শূন্য ডাক, খালি পায়ে হাঁটলে পেটে কিডনি হয়, তারপরে কি হয়? রোগা কাটিয়া পেট ফুলা, এই খালি পায়ে হাঁটানোর ছড়াটা জান কি? ও শিশুগণ শোনো দিয়া মন, খালি পায়ে হাঁটলে জানবা পেটে কিডনি হয়, পেট ফুলা ডোল হবে, জীবন সংসার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলুন। তেল লাগবো। ভালো কথা, তেল তো লাগবেই, তেল ছাড়া কিছু হয় না। এই হলদিও লাগবো, হলদি নাই। আর কি নাই? ডাউন নাই। 1 ঘন্টা ধরে তো নাই নাই শুনতেছি, তুমি কি জিকিরে পড়ছো নাকি? নাই 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 নাই। আরে এতটি মানুষ খাওয়াই না, এরা কি সব না খেয়ে থাকবো? হ, না খেয়ে থাকবো। এরা যখন পেটে ভুক লাগবো, এরা লইয়া রইদে যায় খাড়াইবা, হা করে রোদ খাইবা, বাস মামলা ডিসমিস। মামলা ডিসমিস? হ, মামলা ডিসমিস। প্রত্যেক বছর একটা করে সন্তান, আরে সন্তানের বস্তা খুলে পড়ছে। সন্তানগুলি আমার একলার? এরা আমি একলা দুটো আনছি। আরে আবার তর্ক করে, মা মেয়ে দুইটাই তর্কের ওস্তাদ। কথা মাটিত পড়তে পারে না, তর্ক করে। বাতাস থেকে কথা লইয়া তর্ক করে। দুই তর্ক রানী, হারুন মিয়া তর্কের খেতা পড়ে। স্কুল নেই, লেখা নেই, পড়া নেই, খালি খেলা আর খেলা। স্কুল যাইতে জামা কাপড় লাগে, খাতা লাগে, বই লাগে। খবরদার, মুখে মুখে তর্ক করবা না। তোর খেলা বন্ধ। এই আপেল, এদিকে আয়। এদিকে। আমার নাম আপেল না, আমার নাম কমলা, হ্যাঁ নাম আপেল। জিনিস একই, দুটাই ফল। এক থেকে খারাপ, খারাপ থেকে। এইটাই আজ তোর শাস্তি, আজ তোর খাড়ানির দিন। তুই এদিকে আয়। এক থেকে খারাপ। আমিও খারাপ। ও মা, ঠ্যাং নামাই।
না মা কানবা না, অভাবে অনটনে বাপজানের মাথা গেছে খারাপ হইয়া। অভাব 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 কি আমার একলার কারণে এতগুলি পোলা মাইয়া? মা, এই অভাবের জন্য তোমারও দোষ আছে। সংসার শুরু রাখুন লাগবো, এই কথাটা তুমি বাপজানরে বুঝাইতে পারো না। অত জ্ঞানের কথা কইস না, হ্যাঁ না, জ্ঞানের কথা শুনতে আমার ভাল লাগে না। তোর বাপের কতবার কইছি সংসারটা ছোট রাখুন দরকার, সে কি শুনছে আমার কথা? না সে এই মানুষ। চোখ মুছো মা, চোখ মুছছা একটা শিলুক ভাঙ্গাও দেখি। ত্যাগ করিস না, চুপ করে থাক। না, আমি চুপ করবো না, আমি ত্যাগ করবো। কও দেখি, একা কান্দি একা হাসি, গরম রান্দি খাই বাসি, জিনিসটা কি মা? চুপ করে থাক। না, আমি চুপ করবো না, তুমি কও। একা কান্দি একা হাসি, গরম রান্দি খাই বাসি। পান্তা ভাত হয় নাই। তো জিনিসটা কি? নিজে নিজে বাইর করো। আজিজের বউ কেমন হয়েছে রে বকুল? খুব সুন্দর বউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজিজ ভাইটা দেখলাম শরমে মহিলা যাইতেছে, মুখে রুমাল, মাথা নিচা করছে, মাথা আর তুলে না। আজিজ ছেলেটা ভালোই, সে সুন্দর একটা বউ পাইছে, এটা আল্লাহর একটা মেহেরবানি। আল্লাহর মেহেরবানি অবশ্যই। সুন্দর একটা সংসার শুরু হইল, এই সংসারে সন্তান আসবো, ভাবতেও ভালো লাগে রে বেটি। পুত্র কন্যা এরা হলো সংসারের ফুল, দোয়া করি ফুলে ফুলে সংসার ভর্তি করে ফেলুক। বাজান ভুল দোয়া করবা না। ভুল দোয়া? হ্যাঁ, ভুল দোয়া। তুমি দোয়া করবা এরা ছোট্ট সংসার হোক, সুখের সংসার হোক। তুমি চিন্তা করে দেখো বাজান, প্রত্যেক বছর এই মেয়েটার একটা করে সন্তান হইতেছে, অভাব বাড়তেছে, সন্তানগুলোর জায়গা দিতে পারতেছে না, খাওয়া খাদ্য দিতে পারতেছে না, সম্পত্তি বেচতেছে, অসুখে চিকিৎসা নাই, কি অবস্থা। তুই যদি খারাপটা চিন্তা করিস কেন বকুল? বাজান, আমি খারাপ ভালো দুই চিন্তা করি। তুমি হারুন চাচার কথা চিন্তা করে দেখো, উনার সুখের সংসার ছিল না, এখন সংসার কত বড় হয়েছে, কত কষ্ট করে দিন চলতেছে। কি বাজান, ঠিক বলছি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই বলছো, অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। সংসার ছোট রাখুন, পরিকল্পিত পরিবার গড়ে তুলুন। হাসি একটু কমান ভাবি, কাজের কথা শেষ করি। কি বলি মন দিয়া শুনেন, খুব মন দিয়া শুনেন। এখন আপনার দরকার ভালো খাওন, আপনার নিজের জন্য এবং আপনার পেটের সন্তানের জন্য। কি খাইতে হবে শোনেন, সবুজ শাকসবজি আর হলুদ ফলমূল। এই যে দেখেন, ছবি দেখেন, সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, দুধ, ডাল, ডিম, ছোট মাছ, মাংস। সর্বনাশ। সর্বনাশ না, এগুনা খাইতে হবে। দুধ, ডাল, ছোট মাছ, ডিম আর মাংস। রোজ দুধ ডাল মাছ মাংস খাইবাম, আমি কি দেশের রানী? ভাবি, এগুলা খাইতে হবে, সন্তানের পুষ্টির জন্য লাগবে, জোগাড় করতে হবে। দেশ গরিব, দেশের মানুষ গরিব, সব ঠিক আছে, কিন্তু পেটের ভেতরে যে সন্তান আছে সে তো জানে না দেশ গরিব, তার মা গরিব, সে তার পুষ্টি চায়। ঠিক আছে বকুল, তুমি যেভাবে বলতেছো সেভাবেই চেষ্টা করব, সাধ্য মতো চেষ্টা করব। রাত্রিরে আপনার ঘুম কেমন হয়? ঘুমের কোনো কারবার নাই, তোমার ভাই ঘুমাইতে দেয় না। তুমি যা ভাবতেছো তা না,
সন্তানের কি নাম রাখবে এইসব ভাবি যাবি? ঘুম দরকার ভাবি, শান্তির ঘুম, ঘুম আর বিশ্রাম। তোমার ভাইরে বইলা যাইব। আচ্ছা বলবো। আর শুনেন ভাবি, ভারী কোনো কাম করবেন না, বাড়া বান্দা, কলসিত করে পানি আনা এসব বন্ধ। আচ্ছা যাও, বন্ধ। আর ভাবি শুনেন, প্রথম 3 মাসে একবার পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর আপার কাছে গিয়া স্বাস্থ্য পরীক্ষা করণ লাগবো। তাই তুমি আমারে নিয়ে যাইও। আচ্ছা, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না। আর 3 মাস থেকে 7 মাস পর্যন্ত প্রতি মাসে একবার। কয় কি? আরো আছে, 8 মাস থেকে 9 মাস পর্যন্ত প্রতি 15 দিনে একবার, আর 9 মাস পড়লে প্রতি সপ্তাহে একবার করে যাওয়ান লাগবো। বিরাট ঝামেলা দেখি। সন্তানের যেন কোনো ঝামেলা না হয় সেই জন্যই এই সকল ব্যবস্থা। আর 4 মাস থেকে 8 মাসের মধ্যে 2টা ইনজেকশন নিতে হবে, টিটেনাস ইনজেকশন। আমরা মা খালার সময় তো এত কিছু ছিল না বকুল। একটু চিন্তা করে দেখেন ভাবি, সেই সময় কত মা মারা গেছে, কত সন্তান মারা গেছে। বকুল তুমি ঠিকই বলছো, আমার আগে আমার 3 ভাই বোন মারা গেছে। দিন কত পাল্টা যেতেছে, তাই না বকুল? জি ভাবি। কত কিছু যে শিক্ষণের আছে, মনে হইতেছে তুমি আমার শিক্ষক। ভাবি, মাঠ কর্মীরা অনেক কিছু জানে যা সুখী পরিবার গড়তে কাজে লাগে। মাঠ কর্মীরা আসলে এক ধরনের শিক্ষক। তোমার ভাই তার সন্তানের নাম কি ঠিক করছে শুনবা? কি? মেয়ে হইলে আঙ্গুর বালা, আর ছেলে হইলে নারিকেল মিয়া। তোমার ডিম কই? ডিম একটাই ছিল, আপনি খান তো। বকুল তোমার কি বলেছে? ভালো খাওয়া খাদ্য খাইতে বলেছে না? কথাটা মনে রাখবা। আমরা বকুল একটা ভুল কথা বলে না। আমি একটা সুস্থ সুন্দর সন্তান চাই। না, ডিমটা তুমি খাও। আপনি শুধু ডাল দিয়া খাইবেন, ডিম আমার গলা দিয়া নামবো না। নামবো, নামন লাগবো। রুজিনা দুধের ব্যবস্থা করছি, কাল থেকে দুধ আইব। আপনি আমার বিরাট শরমের মধ্যে ফেলছেন। শরমের কিছু নাই বউ। আমি যদি এই অবস্থা তোমারে ভালো মন্দ খাওয়াইতে না পারি, সেটা শরমের। শরমটা আমার বউ। খাও। খাও। গর্ভবতী মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আপনারা কি জানেন, এই গ্রামে হেনাই একমাত্র মায়া যে এসএসসি পরীক্ষায় বৃত্তি পাইছিল, জানেন? হেনা, একটু উঠা দাঁড়াতো, উঠা দাঁড়া, উঠ। বস। হেনার যে পাও নষ্ট, এটা আপনারা জানেন? থাক, এইসব কথা বাদ দেন। না, বাদ দেওয়ার বিষয় না। হেনার পাও নষ্ট হয়েছে পোলিও রোগে। এটা কি আপনারা জানেন? না, জানেন না। আপনারা এইটাও জানেন না যে সময় মতো টিকা নিলে কোনোদিনও পোলিও রোগ হবে না। কও কি বকুল? সত্য কথা বলতেছি। আমি এখন যে সত্য কথাটা বলতেছি, এর চেয়ে বড় সত্য আর নাই। আমরা এই বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু 5 বছর বয়স হওয়ার আগেই মারা যায়। বেশিরভাগ কি রোগে মারা যায় এটা শুনেন: ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা, হাম, ধনুষ্টঙ্কার আর পোলিও। শিশুদের মহাশত্রু এই 6টা রোগ। এই 6 শত্রু সমূলে বিনাশ হয় শুধুমাত্র টিকা দিলে। বকুল, টিকা কখন দেওয়ার লাগে? সন্তানের বয়স 6 সপ্তাহ পার হইলেই টিকা দেওয়া শুরু করা যায়।
1 বছরের মধ্যে টিকা দেয়া শেষ করতে হয়। এই টিকা দেওয়ানোর নির্দিষ্ট সময় আছে। কতদিন পর পর টিকা নিতে হবে তাও নির্ধারণ করা আছে। সমার হিসাব তো বোন আমরা বুঝবো না। না বুঝনের কিছু নাই, সহজ হিসাব আছে। তারপরেও কখন কোন টিকা দিতে হবে আমি বলবো, আমি হিসাব রাখবো। মা আল্লাহ যেন তোমার বাসায় রাখে। আমার জন্য না, সন্তানগুলোর জন্য দোয়া করবেন। তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, সুস্থ থাকে। টিকা দেওয়ানোর নিয়ম কি? যক্ষা আর হামের টিকা 1 বছরের মধ্যে একবার নিতে হয়। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া আর হুপিং কাশির টিকা 1 মাস পর পর 3 বার নিতে হয়। এই টিকার নাম ডিপিটি। আর পোলিওর টিকা, এই টিকা অন্যরকম। পোলিওর টিকা খাইতে হয়, ডিপিটির সাথে 3 বার এই টিকা খাইতে হয়। আর শেষ মাস একবার খাইতে হয় যখন হামের টিকা নেওয়া হয় তখন। বেড়া ছাড়া লাগতেছে। বেড়া ছাড়া লাগলে আমি আছি না? কার কখন কোন টিকা দেওয়ান লাগবো এই সব হিসাব আমার কাছে লেখা থাকবো। আমি তো আছি। সুজা ভাই, আগে টিকা দেওয়ানোর কথা শুনলে লোকে গ্রাম ছেড়ে পালাইতো, এখন দিন পাল্টাইছে। এখন সবে আগ্রহ করে টিকা দেয়। বকুল, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিব আমরা সেই দিনেরও কাছে। সময় মতো টিকা দিয়ে শিশুকে 6টি মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন। গান খুব ভালো হয়েছে। বকুল, বকুল, তোমার সঙ্গে আমার শাশুড়ি 2টা কথা বলবে। আম্মা, 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 বকুল চলে যেতেছে। বাবা, তুমি এখন যাও, আমি বকুল রে গোপনে 2টা কথা বলবো। মা বকুল, তুমি কি আমার উপর রাগ করছো? জি না, রাগ করি নাই। রাগ করবো কেন? মা গো, আমরা হইলাম পুরান কালের মানুষ, নতুন কালের নিয়ম কানুন যে এমন করে বদলাইছে তা জানতাম না। এই যে তুমি এখন বলতেছো বাচ্চারা শাল দুধ খাওয়াইতে, এটা একটা নতুন কথা। এটা নতুন কথা আমি জানি। আগে মায়েরা শাল দুধ ফালাইয়া দিত। শাল দুধ খুবই উপকারী জিনিস। তুমি যখন বলতেছো তখন অবশ্যই এটা উপকারী। আল্লাহ পাক সন্তানের দিকে খেয়াল রাখা আগেই মায়ের বুকে শাল দুধ পাঠায়া দেন। এটার মধ্যে কি আছে জানেন? কি আছে গো মা? রোগ প্রতিরোধ করার ওষুধ। নয়া শিশুর জন্য খুবই দরকারি। কথাটা আমি মনে রাখবো মা। আমি আমার অঞ্চলের সবাইরে বলবো। মাঠ কর্মীর উপদেশ যে কত ভালো হইতে পারে সেটাও বলবো। তোমার আর কোনো উপদেশ আছে মা? আছে। সন্তান প্রসব হওয়ার পর যেই বিষয়গুলান খুব বেশি নজর করে দেখতে হয় সেগুলান হইল: 1. পুষ্টিকর খাদ্য খাওন। 2. কমের পক্ষে 2 সপ্তাহ কোনো ভারী কাম না করুন। 3. নিয়মিত গোসল করুন আর পরিষ্কার কাপড় পরুন। 4. বাচ্চাদের দুধ খাওয়ানোর আগে প্রতিবার হাত আর বুক পরিষ্কার করে নেওন। মা গো, আমি তোমার কথাগুলো মনে রাখবো। আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করি। বকুল, দেখো দেখো আমার আঙ্গুর বালারে, দেখো কি সুন্দর কইরা ঘুমায়। ভাবি দান, আমার করলে একটু দান।
বুঝছো বকুল, আমি আমার একটা জীবন এই সন্তানের মুখের দিকে চায় কাটাই দিতে পারবো। কি সুন্দর মেয়ে হয়েছে। ভাবি, এখন আপনারে ঠিক করতে হবে মোট কয়টা সন্তান আপনি চান। যদি ঠিক করেন আরো সন্তান দরকার, অবশ্যই কয়েক বছর অপেক্ষা কইরা তারপরে সন্তান নিতে হবে। তোমার ভাই বলছে তার আর সন্তানের দরকার নাই, এইটাই তার আসমানের সান। আসমানের সান দুইটা হয় না, একটাই হয়। খুব ভালো কথা বলছে আজিজ ভাই। শোনো বকুল, আঙ্গুর বালারে কি শুধু বুকের দুধ খাওয়াবো আর কিছু মুখে দিব না? যেমন ধরো মিষ্টির পানি, মধু। মিষ্টি মুখে না দিলে কথা মিষ্টি হয় না। এখন বুকের দুধ ছাড়া আর কিছু দিবেন না। 6 মাস পার হোক, তারপর বুকের দুধের সাথে সাথে অল্প কইরা তোলা খাবার দিবেন। চাল, ডাল, মাছ, মাংস, সবজি এসব মিলায়া অল্প তেলে পাতলা খিচুড়ি রান্দা অল্প অল্প কইরা মুখে দিতে হবে। সময় হোক, আমি সব বলবো। আঙ্গুর বালারে টিকা দিবা না? আমি তো টিকা দেই না ভাবি, হেলথ অ্যাসিস্ট্যান্ট সুজা ভাই দেয়। বিসিজির টিকা তো দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পার হোক, এরপর ডিপিটি আর পোলিওর টিকা একসাথে দেওয়া হবে। ভুলা যাবে না তো বকুল? না না ভাবি, আমি ভুলবো না। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাশি, পোলিও আর হাঁপ, এই 6টা ব্যাধি যার আপনার আসমানের চাঁদে ছুঁতে না পারে সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব। শিশুর 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। আঙ্গুরবেলা কই ভাবি? ওর দাদির কাছে। তোমার কি শরীর খারাপ বকুল? না ভাবি, শরীর খারাপ না, শরীর ভালোই আছে। আসেন কাজের কথা শেষ করি, খুব মন দিয়া শুনবেন। কবই, আমি শুনতাছি, মন দিয়া শুনতাছি। ইনশাল্লাহ আমরা আঙ্গুরবালার বয়স এখন 6 মাস হইছে। এখন থেকে বুকের দুধের সাথে সাথে তাদের তোলা খাওয়ান দিতে হইব। হজম হইব? অবশ্যই হজম হইব। এখন তার শরীরের জন্য নানান ধরনের পুষ্টি দরকার। চাল, ডাল, শাক, সবজি আর মাছ, মাংস এগুলা একসাথে মিলায়া একটা খিচুড়ি রানবেন। এরপর সে খিচুড়ি খাইবেন, এর মধ্যে সব ধরনের পুষ্টি পাইবেন। তারপরে চালের গুঁড়া, দুধ, চিনি, কলা এগুলা মিশায়া ফিন্নি রান্দা খাওয়াইবেন। ডিম আধা সিদ্ধ কইরা খাওয়াইবেন। বাজারে যে ফল পাইবেন সেই ফল চিপ্পা রস কইরা খাওয়াইবেন। বাচ্চার পিছে সারাদিন যাইবো। খুবই অল্প সময় যাইবো, এই সময়টা পরে কাজে লাগবো। প্রথম দিনে খিচুড়ি আমি রান্দা দিব। চলেন ভাবি, জিনিসপত্র জোগাড় দেন। সত্যি তুমি রান্না? অবশ্যই, ভালো করে রাঁধতে পারলে খিচুড়ি খুবই পুষ্টির একটা খাওয়ান। এর মধ্যে আমিষ, শ্বেতসার, স্নেহ 3 ধরনের খাওয়ানি থাকে। দেখো কি সুন্দর করে খায়। একটু খাবেন? কি করতেছো বাপসান? মাগো, তোমার বকুল খালা আমার একটা গান লিখতে বলছিল,
শিশু খাদ্যের উপরে গানটা লিখছি, শুনো তোমার কেমন হয়েছে? শুনেন শুনেন মা সকল, শুনেন দিয়া মন, আপনার শিশুর খাদ্যের কথা করিব বর্ণন। 6 মাসে বয়স হয়েছে হাস্য মুখ করে, মাছ মাংস চাল ডালের রান্ধন খিচুড়ি, বুকের দুধ পান করিবে তাতে ক্ষান্ত নাই, সেই সাথে মজার খিচুড়ি মুখে দেয়ন চাই। চাইলের গুঁড়া দুধ চিনি কলা মিশাইয়া, শিশুর মুখে তুল্লা দেন ফিরনি রান্ধিয়া, মাঝে মাঝে ফলের রস মুখে দেয়ন চাই। এই খাদ্য খাইলে শিশুর আর চিন্তা নাই। শুনেন শুনেন মা সকল, শুনেন দিয়া মন, আপনার শিশুর খাদ্যের কথা করিব বর্ণন। আপনার যদি এইসব কথা বুঝতে কোনো অসুবিধা হয়, সোজা চলে যাবেন বকুল আপার কাছে, তিনি আপনার সব কিছু বুঝাইয়া দিবেন। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খেতে দিন। আরে কেডা? কুদ্দুস ভাই না? কুদ্দুস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাও সিগারেট নাও। আমি সিগারেট খাই না, তার উপর আপনি মুরব্বী মানুষ। কি ব্যাপার, আমারে চিনতে পারেন নাই? আরে মফিজ মফিজ মফিজ, পাগলা মফিজ। ও আচ্ছা। আপনার কি শরীরটা খারাপ? শরীরটা ভালো না। ইয়া মাবুদ, মানুষ বিদেশে গেলে খোদার খাসি হয়, আর আপনি তো সুগায় কাটি হয়ে গেছেন। আপনার কি হয়েছে? কিছু না। আপনি কি আমারে চিনতে পারছেন? জি না। চলেন। ভাইজান, আপনার কি হয়েছে? কিছু নাই, দূরে থাক, কাছে আসিস না, দূরে থাক। আপনার হয়েছে কি? কিছু নাই, হানি কেমন হানি। দূরে থাক। নিচে রাখ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরি, রূপ নে হারি দর্পণ ধরি। বকুল, রূপ মা একটা কথা শুনে যাও। জোরে কোন, আমিও শুনি। তুমি পরে শুনবা। একটা খুব খারাপ খবর শুনলাম রে মা। কি খবর? কাজী বাড়ির কুদ্দুস দেশে ফিরছে, তার নাকি মরণ ব্যাধি হয়েছে, মরার জন্য দেশে ফিরছে, নিজের কবরের জায়গা ঠিক করে মানুষের দেখাতেছে। অসুখটা একটা নামও শুনলাম, কখন ভুলে গেছি। কি এইডস বাজান? এইডস। মা, এটা কি সত্যই মরণ ব্যাধি?
বাচ্চা, এটা মরণ ব্যাধি, এর কোন চিকিৎসা নাই। কি সর্বনাশ, এর কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহ পাক তো দুনিয়াতে এমন কোন অসুখ দেন নাই যার চিকিৎসা নাই। সব ব্যাধির ওষুধ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এইডস এর ওষুধ এখনো মানুষ পায় নাই, একদিন অবশ্যই বাইক করব। কি সর্বনাশের কথা মা, চিকিৎসা নাই, ব্যাধি। সর্বনাশ ঠিকই। তো মা, এই রোগটা হয় কেমনে? বলতে অসুবিধা আছে? না ভাবছেন, এটা সবে শোনা দরকার। ভাবছেন এটা একটা খারাপ ব্যাধি, যৌন ব্যাধি। এটা যারা অসুস্থ জীবনযাপন করে তারার হয়, যারা নানা মেয়েরার সাথে মিশে খারাপ পারা যায় তারারই অসুখ। থাক থাক মা, আর শুনতে চাই না। না ভাবছেন, শুনুন দরকার, এটা সবেরই শুনুন দরকার। ভাবছেন যারা সুস্থ সুন্দর জীবনযাপন করে তারারই অসুখ না হওয়ারই কথা। তবে আবার তবে কি? এইডস রোগীর রক্ত যদি কেউ নেয় তবে তারই অসুখ হয়। তার নষ্ট রক্ত নেওয়ার দরকারটা কি? মারে, তুই তো ভয়ঙ্কর কথা শোনাইতেছস। ইয়া মাহবুদ আল্লাহ, আমার মনটা বড় বড় কষ্ট হয়েছে মা। আমার মনটায় বড় কষ্ট হয়েছে। ইয়া আল্লাহ, মাহবুদ রহম করো মাওলা, রহম। আপনি আমারে চিনবেন না, আমি সুজা, এই গাড়ির ছেলে, হেলথ অ্যাসিস্ট্যান্ট। আপনি যখন বিদেশ যান তখন আমি ছোট, আপনি আমাদের দেখেন নাই। আপনার কি জ্বর আসছে? হাত দেন না, আমি বিদেশ থেকে খুব খারাপ অসুখ নিয়ে আসছি। জানি আপনার হাত দিয়ে ছুলে এ ব্যাধি হবে না। এই ব্যাধি শুধু বিদেশ থেকে আসে না, দেশে থেকেও হইতে পারে। আপনার পরিবার কই? লতিকা অনেক ভয় হয়েছে, ছেলে মেয়ে নিয়ে বাবুর বাড়ি চলে গেছে। তারে খবর দিয়ে আনতে হবে। আপনার এখন সেবা দরকার, যত্ন দরকার। আপনার সেবা যত্ন নিয়ে নির্ভয় করতে পারেন। আমি তাহলে সেটা বুঝাই বলবো। চোখ মুছেন। যতদিন উনি না আসছেন ততদিন আমি আপনার খোঁজ খবর করব। বকুল এসে খোঁজ খবর করবে। দোয়া করেন যে ব্যাধি আপনার হয়েছে সেই ব্যাধি থেকে আল্লাহ পাক যেন মানুষকে মুক্তি দেয়। অনেক বড় দোয়া ভাই, অনেক বড় দোয়া। দোয়া যখন করবেন বড় করে করেন, ছোট দোয়া করবেন কেন? এইডস একটি মারাত্মক রোগ। নিরাপদ যৌন জীবন যাপন করে এইডস রোগ প্রতিরোধ করুন।